হুট করে আমরা প্রতিশোধ পরায়ণতাকে বিলীন করে এই জায়গায় আমরা রাজনৈতিকভাবে অ্যাকশন নিব, এইটা বলাটা কতটুকু বিশ্বাসযোগ্য? আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কি উনি একাই করবেন? মানে এটাকে উনি চাপিয়ে দেবেন? উনি কি এটা কোনোভাবে উনি একাই এটাকে অ্যাচিভ করতে চান? বিএনপি কেন ইন্টারিমের সময়ে ঐক্যমত হলো না? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় অনেকগুলো পক্ষকে অ্যাড্রেস করে একবারে একটা বক্তব্য দিয়েছেন। এবং পলিটিশিয়ানদের যেটা খুব মুনশিয়ানা থাকে যে একটি বক্তব্য দিয়ে কিভাবে একটা বড় অংশের মানুষকে কনভিন্স করা যায়, কিভাবে একটা বড় অংশের মানুষকে থ্রেট ফিল করানো যায়, এটা হচ্ছে তাদের মুনশিয়ানার অংশ। তো সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যথেষ্টই ক্যাপাবল এসব মানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমার এখানে কথাটা হচ্ছে যে উনি জুলাইয়ের ব্যবসা কারা করছেন এই বিষয়গুলো তো আসলে পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছেন। উনি যদি সৎসাহস থাকতো বা উনি যদি আসলেই এখানে ওই ব্যবসা, যে ব্যবসার কথা উনি মিন করছেন, উনি আবার এখানে উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের ব্যবসা যেভাবে আওয়ামী লীগ করেছিল, তো এই যে এই ঘটনাটা উনি উল্লেখ করার মাধ্যমে কিন্তু উনি বলতেও পারতেন যে কোন পক্ষটাকে উনি মিন করছেন। আদারওয়াইজ এখানে একটা দূরত্ব তৈরি হয়। উনি যে প্রকল্পগুলোর কথা বলেছেন, উনি বলেছেন যে আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এই কথাগুলো বিশ্বাসযোগ্য হতো যদি উনি আবার পরক্ষণেই আলাদা করার চেষ্টা না করতেন। মানে আমরা ভালো, বিএনপি ভালো এবং আমরাই ঠিক কাজটা করছি, বাকিরা জুলাই ব্যবসা করছে, এরকম একটা কনোটেশন আছে মানে এই কথাটার মধ্যে। মানে আওয়ামী লীগকে নিয়ে কথা বলা ওটা জাস্টিফাইড হতো যদি জুলাই নিয়ে কথা না বলতেন, এরকম বলতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় যে উনি যেটা মিন করছেন, উনি যেটা বলছেন প্রকল্প আকারে হাজির করছেন যে আওয়ামী লীগকে এখানে রাজনীতি করতে দেওয়া হবে না, এটার জন্য তো আসলে ঐক্য প্রয়োজন। উনি আবার যখন এমন একটা কথা বলছেন যেটার মধ্যে আসলে কে পড়ে কে পড়ে না এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার উনি সুযোগ তৈরি করে দিচ্ছেন, তখন আসলে উনি প্রথম কথাটা যেটা প্রকল্প উপস্থাপন করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কি উনি একাই করবেন? মানে এটাকে উনি চাপিয়ে দেবেন? উনি কি এটা কোনোভাবে উনি একাই এটাকে অ্যাচিভ করতে চান এবং এটা কি রাজনৈতিক কনসেনসাস ছাড়াই উনি অ্যাচিভ করতে চান? তাহলে তো আমার কাছে মনে হয় যে উনি নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিট এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। কিন্তু আমার জায়গা থেকে হচ্ছে যে যেটা কথা সূত্র ধরে আসি যে আমাদের মানে কথা অনেক কিছু বলা যায়, কিন্তু আমাদের রাজনৈতিক মামলাগুলো যেভাবে হয়ে এসছে বাংলাদেশে, সেখানে আসলে ওই যে প্রতিশোধ পরায়ণতার দৃশ্যপট কিন্তু উপস্থিত। এখন হুট করে আমরা প্রতিশোধ পরায়ণতাকে বিলীন করে এই জায়গায় আমরা রাজনৈতিকভাবে অ্যাকশন নিব, এইটা বলাটা কতটুকু বিশ্বাসযোগ্য? কারণ আমরা তো আসলে যদি একদম রুট লেভেলের রাজনৈতিক মামলাগুলো, যেটা আওয়ামী লীগের প্রস্থানের পরে, আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পরে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলো কি পদ্ধতিতে করা হয়েছে, এই পদ্ধতিগুলো তো দেখতে হবে। তা না হলে আসলে আমি কিভাবে বিচারের আওতায় আনবো? যেটা কথাটা এসেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা তো অনেক আগের কথা। এবং এই বিষয়ে বিএনপি কেন ইন্টারিমের সময়ে ঐক্যমত হলো না? তাহলে ইন্টারিমের সময়টা আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারতাম কিনা? কারণ এখন একটা মানে নির্বাচিত সরকার বটে, কিন্তু এটা তো আবার 2/3 মেজরিটির সরকারও। যখন 2/3 মেজরিটি কেউ পায়, তখন তার প্রশাসনিক লেভেলে যেই পরিমাণ দখল এবং যেই পরিমাণ আসলে এখন যেহেতু প্রশাসক নিয়োগ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো প্রশাসনের ক্ষেত্রে তার যথেষ্ট দখল আছে। এবং এই আমরা ইউজুয়ালি যেটা বাংলাদেশে দেখে থাকি, রাজনৈতিক মামলাগুলোতে এই ধরনের প্রশাসনিক ব্যক্তিবর্গের অনেক বড় হাত থাকে এবং তারা যদি টাকা পয়সা নিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে অনেকের ক্ষেত্রে মামলাটা উইথড্র করতে পারেন, অনেক নাম অ্যাডও করতে পারেন। এই ঘটনাগুলো মামলাগুলোর ক্ষেত্রে ঘটেছে। তাহলে আমাদের যেটা দরকার, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আইন যে মন্ত্রী আছেন তার পক্ষ থেকে রেগুলার ব্রিফিং দরকার যে এই মামলাগুলো কয়টি মামলা হয়েছে, ট্রাইব্যুনালে কয়টা সমাপ্ত হয়েছে। আমি গত পরশুদিনও একজন শহীদ পরিবারের বাসায় গেছি, তাদেরকে এখন পর্যন্ত শুনানি পর্যন্ত করা হয়নি, চার্জশিট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। তাহলে এই যে মানে মাঠ পর্যায়ে আপনি দেখবেন একটা চিত্র, কিন্তু পলিটিক্যাল রেটরিকের জায়গায় ব্যবহার করা হয় অন্য ধরনের রেটরিক। তাহলে এটা আমি চাই না, মানে আমরা অনেক সুন্দর লেগেছে কথাগুলো, কিন্তু এটা রেটরিকের জায়গায় যদি উপস্থাপিত হয় তাহলে হচ্ছে কার্যকারিতার জায়গায় এটা দুর্বলতা প্রকাশ করতে হতে পারে বলে আমার আশঙ্কা।